মনিটাইজেশন হয়ে আজকের দিনে এটা রেভিনিউ হচ্ছে এবং এটা কিছুদিনের মধ্যে এটা পেমেন্টও আমি পাবো। তো সেই ইউটিউবে আসা এবং ইউটিউবে আসা শুধুমাত্র টাকা পয়সার জন্য নয়, শুধুমাত্র রেভিনিউর জন্য নয়, এখানে অনেকটা কি হচ্ছে যে নিজের একটা পরিচয় ক্রিয়েট করা যায়, আইডেন্টিটি ক্রিয়েট করা যায়। তার নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল জ্যোতি পাল ব্লগসে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে তেমন কোনো ব্লগ না, আজকে আবারও কিছু কথা শেয়ার করার জন্য আপনার সাথে আমি এসেছি। তো আপনারা আমার লাস্ট ব্লগের পূর্বের ব্লগটি হয়তো আপনারা দেখেছেন, যে আমি দেখেছিলাম যে আমার ইউটিউব জার্নি, তো মাই ইউটিউব জার্নি 2022 টু 2025। তো সেই জার্নি থেকে আপনারা হয়তো অনেক কিছু আপনারা জানতে পেরেছেন। আজকে যে কি বলতে এসেছি সেটা হচ্ছে যে আমি ইউটিউব কেন এসেছিলাম। তো সেটা 2020 ইংরেজি কেন, আমি তার আগে কেন আসিনি বা তারপর কেন আসিনি, তা 2022, 23, 24, 25 কেন আসিনি, বা আমি তার পূর্বে আসিনি কেন 2018, 17। তো সেটা হচ্ছে একটি বড় একটি কথা, যে আমি আমার ইউটিউবে আসার মূল কারণ কি ছিল বা মুখ্য উদ্দেশ্য কি ছিল। তো আপনারা সবাই জানেন যে 2020 ইংরেজিতে আমাদের আসাম রাজ্য তথা ভারতবর্ষ তথা অন্যান্য কিছু দেশে করোনা মহামারীর একটি প্রভাব এসেছিল। সেই করোনা মহামারীর সময় আমাদেরকে সরকারি নির্দেশ মতে আমাদেরকে বাড়িতে থাকতে হতো। তো সেই বাড়িতে থাকার কারণে যে কাজ নেই বা কি করবো বলাবো, সেই সময় ইউটিউবে ভিডিওস দেখতে দেখতে মনে চলে এসলো যে মানুষ কেন ভিডিও বানায় বা কেন ভিডিও বানিয়ে আপলোড করে, সেই প্রশ্নটা মাথায় এসেছিল। এবং আমি তখন কিন্তু ইউটিউবের বিষয়ে কিছুই জানতাম না, একদম ব্ল্যাঙ্ক ছিলাম। তখন আমি যখন আরো কিছু ইউটিউব রিলেটেড বা ইউটিউব ব্লগিং বা ইউটিউবের ভিডিও বানানো রিলেটেড আমি কিছু ভিডিও দেখেছি। সেখানে ভিডিওস দেখে তখন জানতে পারলাম যে ইউটিউবে ভিডিও বানালে যে একটি টাকা উপার্জন করা যায়, তার সঙ্গে সঙ্গে একটি নামও কামানো যায়। তো সেই যে একটি জানতে পেরে আমি ভাবলাম যে এখন এমন একটা সময়, করোনা মহামারীর সময়, যে এখন আমাদের যদি আমরা এভাবে যদি চুপচাপ বসে থাকি বাড়িতে, তাহলে কিন্তু আমরা যে ডিপ্রেশনও যেতে পারি বা আমাদের বিরক্তিকরও লাগতে পারে। তো সেই কারণে কি আমি মাথায় এসেছি, চলো আমি একটি চ্যানেল বানাই। তখন বানিয়ে আমি এখানে ভিডিও আপলোড করি, যা আমি জানি, যেভাবে জানি। তখন কিন্তু আমি থাম্বনেল বা ইউটিউবের যে ট্যাগ লাইন বা হ্যাশট্যাগ বা কিওয়ার্ড, সেগুলো কিচ্ছুই জানতাম না, মানে পুরোপুরি ব্ল্যাঙ্ক ছিলাম। ইউটিউবে ভিডিও বানানো, কিভাবে ভিডিও, শুধুমাত্র জানতাম যে ভিডিও বানিয়ে আপলোড করা জানতাম, আর কিছুই জানতাম না। তো তখন কিন্তু ক্যামেরাও কিন্তু আমার জন্য খুব কঠিন ছিল। তো সেই অবস্থায় কি করেছি, আমি নিজেকে ভাবলাম যে চলুন দেখা যাক, এখানে আমি যদি ভিডিও আপলোড করে দেখি, আমার সময়ও কেটে যাবে, আর তার সঙ্গে যদি আমার চ্যানেলে আমি যদি অডিয়েন্সকে যদি খুশি করতে পারি, তাহলে আমার চ্যানেলটা গ্রো হবে। গ্রো হলে আমি এখান থেকে হয়তো, এখন না হোক, আজ থেকে 2 বছর পরে হয়তো আমি কিছু টাকা এখান থেকে উপার্জন করতে পারবো, রেভিনিউ হবে। সেই উদ্দেশ্যে আমি 2020 ইংরেজিতে আমি ইউটিউবে এসেছিলাম। এবং ইউটিউবে এসে আমি পরপর ভিডিও আপলোড করে গেছি, অনেক পরিশ্রম করেছি, অনেক মেহনত করেছি। আমাকে বারংবার প্রত্যেকটা চ্যানেলে কোনো না কোনো একটা অসুবিধা দাঁড়িয়ে আমাকে চ্যানেলগুলোকে ড্রপ করতে, মানে স্টপ করতে হয়েছে। তারপর কিন্তু আমি ফাইনালি আমার এই যে চতুর্থ নম্বর, মানে 4th নম্বর যে ইউটিউব চ্যানেল জয়দীপ পাল ব্লগস, যার মধ্যে আপনারা ভিডিও দেখছেন, সেই চ্যানেলটি আমার সাকসেস হয়েছে। মোটিভেশনাল ভিডিও বানিয়েছিলাম, তারপর আমি ব্লগিং বানিয়েছিলাম, তারপর আবার আমি মোটিভেশনাল ভিডিও বানিয়েছি, তারপর আবার ব্লগিং এসেছি। তো শেষ অবধি আমার এই ব্লগিং চ্যানেলটি টিকেছে এবং এটা মনিটাইজেশন হয়ে আজকের দিনে এটা রেভিনিউ হচ্ছে এবং এটা কিছুদিনের মধ্যে এটা পেমেন্টও আমি পাবো। তো সেই হচ্ছে আমার একটি যে সংক্ষেপে আমার যে ইউটিউবে আসা, এবং ইউটিউবে আসা শুধুমাত্র টাকা পয়সার জন্য নয়, শুধুমাত্র রেভিনিউর জন্য নয়, এখানে অনেকটা কি হচ্ছে যে নিজের একটা পরিচয় ক্রিয়েট করা যায়, আইডেন্টিটি ক্রিয়েট করা যায়, তারপর অনেক মানুষের মাঝে যাওয়া যায় এবং অনেক মানুষকে খুশি করা যায়, অনেক মানুষের সাথে সম্পর্ক গড়া যায়। তো সেই অনেকটি কারণ ছিল। সেই কারণগুলোকে আমি মাথায় রেখে আমি ইউটিউবে পা দিয়েছিলাম এবং সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে সেটা আমি 2022 ইংরেজিতে আমি ফেসবুক পেজেও আমি পা রেখেছি। তো সেই হচ্ছে আমার একটু সংক্ষিপ্ত যাত্রা। গ্যাপিং হয়েছে 2024 ইংরেজিতে আমার একটু গ্যাপিং হয়েছিল। এই যে চ্যানেলটি আপনারা দেখছেন, এটা 2022 ইংরেজির 15 আগস্টে আমি এটা ক্রিয়েট করেছিলাম। তারপর আমি কন্টিনিউয়াস 1 বছর আমি কন্টিনিউয়াস এটা করি, 1.5 বছর করি। কিন্তু 2024 ইংরেজিতে কিন্তু আমি একদম কম ভিডিও আমি আপলোড করেছি। তারপর 2025 তো আরও কম ভিডিও আপলোড করেছি এবং আমি সর্বদাই অ্যাক্টিভ থাকতে পারিনি। কিছু আমার ব্যক্তিগত কারণে, কিছু আমার ব্যবসা বাণিজ্যের কারণে আমি অ্যাক্টিভ থাকতে পারিনি। তাই একটু আমি মানে
একটু গ্যাপিং হয়েছে। আদারওয়াইজ কিন্তু আমি এখন খুবই ইন্টারেস্টেড যে ভিডিও বানানো, ব্লগিং করা বা আপনার সাথে বার্তালাপ করা। তো সেটা আমি খুব ইন্টারেস্টেড। তো এখন থেকে আপনারা আমার এই চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের ব্লগিং, বিভিন্ন ধরনের নলেজেবল, এডুকেশনাল বা ফানি যেগুলো ভিডিও সেগুলো পাবেন। এবং আপনারা যারা ফেসবুকে যারা দেখছেন, ফেসবুক পেজের মধ্যেও আমার যেগুলো রিলস থাকে, ডান্সিং রিলসগুলো পাবেন। ইউটিউব চ্যানেলের মধ্যে আমার শর্টস ডান্সিং রিলস পাবেন এবং লং ভিডিওস পাবেন। তো সেগুলো আমি ওভারঅল সবকিছু আমি কভার করার পুরোপুরি চেষ্টা করব। এখন থেকে আমি সর্বদাই চেষ্টা করব যে আমি সপ্তাহ কমসে কম লং ভিডিও সপ্তাহের মধ্যে 3টি ভিডিও আমি আপলোড করব, 3টি ভিডিও বানাবো আপনার জন্য, এবং প্রতিদিন আপনাদেরকে আমি শর্টস এবং রিলস দিয়ে আমি খুশি করার পুরোপুরি চেষ্টা করব। আপনারা আমাকে সাপোর্ট বানান, আমাকে ভালোবাসা যেভাবে দিয়ে গেছেন আরও দিন আমাকে সাপোর্ট করুন। আমার এই চ্যানেলটিকে, আমার এই ভিডিওটিকে আপনারা শেয়ার করুন, লাইক করুন, শেয়ার করে আমাকে আরও পাশে দাঁড়ান। আমার এই যে চ্যানেলের মধ্যে এখন আমার 1200 সাবস্ক্রাইবার আছে, প্রায় 1300 কাছাকাছি আছে। তো আপনারা এই যে চ্যানেলের যে সাবস্ক্রাইবার, যে এটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আমাকে উপকৃত করুন এবং আমাকে আরও মোটিভেটেড করে তুলুন, যাতে আমি আরও ভিডিওস বানাই, আরও যাতে ডিফারেন্ট ভিডিওস যাতে আপনার জন্য বানাতে পারি, সেই একটি আশা রাখি। নতুন ভিডিও আজকে আমার ভিডিও যারা নতুন দেখছো তাদেরকে বলবো যে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন, আমাকে সহায়তা করুন। এবং ল্যাঙ্গুয়েজ যখন আমি এই যে চ্যানেলের মধ্যে হিন্দি বাংলা দুটি ভাষায় আমি ব্যবহার করে থাকি, তো আপনার যে ভাষাতে কমফর্ট থাকুন সেই ভাষাটি দিয়েই আমি ভিডিওস বানাবো। এবং টপিক কী চাই আপনার কাছে, টপিকটাও আপনারা বলবেন, কোনো অসুবিধা নেই। আদারওয়াইজ ওভারঅল আমার দিক থেকে যা হবে সেগুলো আমি ব্লগিং করবো, নতুন জিনিস আনবো আপনার জন্য। তো আপনারা আমার পাশে থাকুন, ভালোবাসার দিন। আর এই আজকের ভিডিওটা শেয়ার করে আমার যে 5 বছরের ইউটিউবের জার্নি যেটা, সেটা সংক্ষেপের যে আমি বলেছি আজকে, সেটাও আপনারা জেনে নিন। আরও কি আপনার কোয়েরি রয়েছে, কোয়েশ্চেন রয়েছে, যদি আপনারা কোনো সপ্তাহ বা 15 দিন পর যদি লাইভে এসে আমার সাথে যদি ডিরেক্ট আমার সঙ্গে সরাসরি কিউএনএ করতে চান, তাহলে সেটাও করতে পারবেন। আমি কিউএনএ করার জন্য আমি প্রস্তুত আছি। যেহেতু দেখুন ইউটিউবের মধ্যে একটি বিশাল বড় একটি মানে জায়গা আছে, সেটা যদি আপনারা জানতে ইচ্ছুক, আমার এক্সপিরিয়েন্স মতে, যদিও আজকে আমার চ্যানেলটি সে ধরনের গ্রোথ না, সেজন্য সাবস্ক্রাইবার নাই, সে ধরনের ভিউয়ার্স নাই, কিন্তু 5 বছরের মধ্যে আমি কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু আর্ন করেছি, অনেক কিছু আমি এক্সপিরিয়েন্স করেছি। সেই এক্সপিরিয়েন্স মতে আমি বলছি যে ইউটিউব সোশ্যাল মিডিয়া এটা অনেক ভালো একটা প্ল্যাটফর্ম, অনেক ভালো একটি জায়গা, অনেক ভালো একটি স্থান। আমরা যদি সেটাকে ভালো করে করতে পারি, মন দিয়ে করতে পারি, তাহলে কিন্তু নিশ্চয়ই আমরা গেইন হব। এবং শুধুমাত্র আমি গেইন হব না, আমরা হব না, এখানে যারা ভিউয়ার্স আছে, যারা আমার অডিয়েন্স আছে, তারাও কিন্তু উপকৃত হবে। তারা কিন্তু মানে ফ্রিতে বা সেখানে কোনো পরিশ্রম না করেও সেখানে সুন্দর একটি সাজানো একটি ভিডিও পেয়ে থাকে এবং ওরা ভিডিওটিকে ওয়াচ করে। তো সেটাও কিন্তু, তো আমাদের দুপক্ষেরই আমাদের লাভ আছে সেটার মধ্যে, আর কিছু না। আপনারা বলবো করুন, সহায়তা করুন। আর ডান্সিং শর্টসগুলো কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও, এবং আমার লং ভিডিও কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। আর কি ডান্সিং ভিডিও আমি করবো না ছেড়ে দেবো, সেটাও আপনার কমেন্ট করে জানাবে। আপনার কমেন্ট এবং আপনার কোয়েরি এবং কোয়েশ্চেন এবং সাজেশন, সেটা আমি আশা রাখবো। আর পাশে থাকুন, আরও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আরও ইন্টারেস্টিং একটি ব্লগ আপনার জন্য, শর্টস রিলস। তো আজকের এতটুকু, জয় হিন্দ।